৩০ বছর ধরে রহস্যের চাদরে ঢাকা পড়ে আছে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনা। আদালতের নির্দেশে ২০২৫ সালে হত্যা মামলা দায়ের করলে বিচার পাওয়ার আশা জাগে সালমানের পরিবারের মাঝে। বৃহস্পতিবারও ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে বিচার দাবিতে জড়ো হন সালমান ভক্তরা। মামলার পর বেশিরভাগ আসামি পালিয়েছে বিদেশে। সবশেষ ৯ আগস্ট দেশ ছাড়ার সময় অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে গ্রেফতার করে পুলিশ। পরে ৭ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে হয় ডনের রিমান্ড শুনানি। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, জড়িতদের চিহ্নিত ও তাদের অবস্থান শনাক্তে ডনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। পরে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এই মামলার সঙ্গে আর কারা কারা জড়িত আছে এবং অন্যান্য আসামিদের অবস্থান জানার জন্য এবং এখানে যে টাকা পয়সার লেনদেন হয়েছে সেই বিষয়টা আমাদের দেখা দরকার। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, বিদেশে পলাতক সালমানের স্ত্রী সামিরা ও আজিজ মোহাম্মদ সহ সব আসামিকে দেশে ফেরাতে কাজ করছেন তারা। সবাই বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া আছে। অনেকেই নিষেধাজ্ঞা দেওয়ার আগে অনেকে বিদেশ চলে গেছে বা অনেকেও দেশের মধ্যে অনেকে আত্মগোপনে করা আছে, সেটা তদন্তকারী কর্মকর্তা দেখবেন। যদিও ডনের দেশ থেকে পালানোর অভিযোগ অস্বীকার করে শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, ওমরা পালন করতে যাচ্ছিলেন ডন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই বলেও দাবি আইনজীবীদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।